আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দস্ত গুয়াদ মঞ্চুনি দুজুদিদাম লব্ব গুয়াদ মঞ্চুনি বুসিদাম চশম গুয়াদ চিদাম গমজাহারাম গোশ গুয়াদ চিদাম সমরুল কালাম। কান আল্লাহর সামনে কথা বলবে, কানের মধ্যে আজানের আওয়াজ শুনবে, দৌড়ায় মসজিদে যাবে, আমাকে ডাকছে হাইয়া আলাস সালাহ, আমাকে বারবার ডাকছে হাইয়া আলাল ফালাহ, আমাকে বারবার বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষে ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। রহমতের নবী বলেন, মুমিন আর বেঈমানের মাঝখানে প্রাচীর আর ব্যবধান হলো নামাজ। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। একজনকে আমিও তো জুমা ছাড়ি না, যত কষ্টই হোক না কেন জুমা ঠিক রাখি, কারণ শুনছি একাধারে 3 জুমা বাদ দিলে বউ থাকে না। অথচ নামাজ আল্লাহ পাকের ওয়াদা, মানুষকে সব পাপ থেকে পবিত্র করবে নামাজ। অথচ আমার সমাজে বহু নামাজি সুদের টাকায় ব্যবসা করে, আছে না নাই? নামাজ পড়ে মিথ্যা কথা বলে, নামাজও আদায় করে, অন্যের হক নষ্ট করে, গালি দেয়, নামাজ আদায় করে, গুনাহ করে। কারণটা কি? আল্লাহর ওয়াদা গেল কই? আল্লাহর ওয়াদা ঠিক, কিন্তু যেইভাবে নামাজ দরকার ওইভাবে হক আদায় করে নামাজ পড়া হয় না। ওইভাবে নামাজ পড়ি না, বড় কঠিন হালাত। আল্লাহ হেদায়েতের দৌলত দান করেন। হাত কথা বলবে, পা কথা বলবে, চোখ কথা বলবে, কান কথা বলবে। কিয়ামতের ময়দানে ইনসাফের সাথে বিচার হবে, কোন জুলুম হবে না, ইনসাফের আদালত। পালানোর কোন সুযোগ নাই রে মুমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানুষ বানায় কত মায়ার নজর দিয়া রাখছেন। বিশেষ করে আল্লাহ ওই বান্দারে বেশি আদর করেন যে ঈমানওয়ালা। আল্লাহ মায়া করে পরামর্শ দিতেছেন, ও মুমিন, আমি জান্নাত শুধু মুমিনেরে দিব, কোন বেঈমানকে জান্নাত দিব না।
কোন বেঈমান জান্নাত পাবে না, মুমিন পাবে। এমন শান্তির জান্নাত, যেই জান্নাতে শান্তি আর শান্তি, মনে মনে যা চাইবে তা হাজির হয়ে যাবে। কি ঘুমাইতেছেন আপনারা? জান্নাতে যাওয়ার চিন্তা টিন্তা নাই। এমন জান্নাত যা চাইবে বলা লাগবে না, অন্তরের কল্পনায়। একজনের হুজুর বেরি হওয়া যায় বলি, এমন একজনকে প্রশ্ন করছে, হুজুরও তো যেমন তেমন হুজুর না, শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, মা তাশতাহি আনফুসুকুম, জান্নাত এমন এক শান্তির ঘর, তোমার অন্তর যা কল্পনা করবে সামনে হাজির। মনে মনে নিয়ত করছে আম খাবো, দেখবে হাজির। বলে এটা পেরে খাবে কে? সামনে হাজির, ছোলা নাই, কিচ্ছু নেই। স্বর্ণের পেয়ালার মধ্যে খানা হাজির হয়ে যাবে। একবার খাবে এক মজা, আর একবার খাবে আর এক মজা। একই আমের মধ্যে একবার একরকম মজা। এরকম এক একটা আল্লাহর দেওয়া নেয়ামত, 70 রকম মজা ঢুকানো। এটা পারবেন নি আল্লাহ? আরে দুনিয়ায় যদি পারে তো আখেরাতে পারবে না? এক ইলিশ মাছ খাই কত মজা, ডিমওয়ালা মাছের মজা একরকম, ডিম সারা মাছের মজা অন্যরকম। ইলিশ মাছ মনে হয় খান নাই। আবার ডিমের মজা আলাদা, মাথার মজা আলাদা, পেটের মাছে মজা আলাদা, পিঠের মাছে মজা আলাদা। একই মাছে এত মজা কে খাওয়ায়? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। তওয়াক্কুল মিকুনি হর সুবহ শাম নিরসানত রিস্তে তু আজলা মকাম জুজবা হকসি জে মখাজ ইনসুজা ফজলে তু আমস্তে দর জুমলা জাহা। মুমিনদের আল্লাহ পাক বলেন, দুইটা পরামর্শ দিলাম, মানতে পারলে আমি আল্লাহ শুধু জান্নাত দিব না, বিনা হিসাবে জান্নাত দিব। আপনারা কি হিসাব দিয়ে যাবেন না বিনা হিসাবে? না, যেই শক্তি শরীরে আন্দোলন করেন দুনিয়াতে, যে আল্লাহর সাথে একটা যুদ্ধ হবে কিয়ামতে, দুনিয়াতেই তো করতেছে, করে না? আল্লাহ কয় যারা সুদের সাথে জড়িত, রেডি থাকলে বেঈমান, আমি আল্লাহ তোর সাথে যুদ্ধ করার জন্য রেডি। কোরআনের বয়ান। যারা সুদের সাথে জড়িত, ওদের নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, কোন আমল কবুল হবে না, মোনাজাত দিলে কবুল হবে না। 24টা ঘন্টার সেকেন্ডে গর্ভধারিণী মায়ের সাথে জেনার গুনাহ। ভালো সন্তান বলবে না খায় মরবো, এই গুনাহ করবো না, কিন্তু নিমক হারামেরা কয় না করবই। এলাকায় কত বড় লোক আছে, গরিব গিয়ে যদি 5,000 টাকা আমাকে ধার দেন, কয় নাই। কানে কানে কয় সুদে দিবেন নি, কয় লাখ, ঠিক নি? এরে নবীর আশিক, আল্লাহ তাআলা জান্নাত শুধু দিবেন না, বিনা হিসাবে দিতে চান। এমন এক জান্নাত আল্লাহ বানিয়েছেন। আর ওই বিনা হিসাবে জান্নাত পেলে দুইটা কর্মসূচি পালন করো। এক, আমার আল্লাহকে ভয় করো। 2, খাঁটি মুসলমান হইয়া মরো। ভয় করার মতো ভয় করিও। একজনে বলছে, একজন ধরাচ্ছে কাউকে, ধর, কায় পারি না, কায় ধরার মতো ধর। আল্লাহ বলে ভয় কর, মানি করার মতো কর। গলায় ছুরি লাগবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগানো যাবে না।
रुक जाओ सुन्नते अहमद को जा बा मुहम्मद कई बुआद निस्बत तोरा मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए का नमाई हम कुन कबूल। সাহাবায়ে কেরাম পরেশান হয়ে গেলেন। আল্লাহ যত বড়, ওই পরিমাণ হক আদায় করে ভয় করা কারো দ্বারা সম্ভব না রে আল্লাহ। রহমতের নবীও পরেশান হয়ে গেলেন। আল্লাহ পাক সান্ত্বনার বাণী নিয়ে পাঠিয়ে দিয়েছেন, জিবরাইল যাও সান্ত্বনার বাণী পৌঁছে দাও। ইত্তাকিল্লাহা মাস্তাতাতুম, আমার হক আদায় করে ভয় করার প্রয়োজন নাই, বরং বান্দা তার সাধ্য মতো আমাকে ভয় করবে। ভয় 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 ভয়, সারা দুনিয়া খালি ভয়। ঘরের থেকে নামতে গেলে ভয়, বিল্ডিং এ ঘুমাইতে গেলে ভয়, বাতি জ্বালায় ঘুমাই ভয় লাগে। যেই ভয় দেখাইছে একটা নাড়া দিয়া ভূমিকম্প, চিন্তা করি বিল্ডিংটা উড়াইলাম, খেরের ঘরে থাকতাম। আর একদল বিল্ডিং রেখে নিচে দৌড়ায় জমিনে বাঁচতে, ভূমিকম্প যেন ধরতে না পারে। মাটি যদি নিচে যায় তোরে কে বাঁচাইব? মরণ থেকে যতই পালাও, মরণ তোমার নিবে ঘিরি। যদিও শুধু আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। নমরুদ দেখা এত জ্বালা আল্লাহর লইয়া মাইরালাম। বাঁশ দিয়া বানাইছে সিঁড়ি, গুলি তীর মারবে, আল্লাহকে মেরে ফেলবে, আল্লাহর মেরে ভালাইলে ঝামেলা শেষ। উপরে মারছি, উপরে অনেক উপরে গিয়ে তীর মারছি, ওটার আগায় লাগছে রক্ত একটা পাখির, নিচে একটা দেখ মাইরে লাইছি রক্ত। এত বড় বেঈমানকে আমার আল্লাহ মারতে কত সৈন্য লাগছে? হ্যাঁ, একটা অসুস্থ মশা চান্দির গোড়ায় গিয়া খালি ফাঁকে ফাঁকে একটা মিস কল দেয়, চান্দি গরম। নমরুদ কয় ডাক্তার দেখাও, কবিরাজ দেখাও, কোনো থামাথামি নাই। সান কফাইলে তো ফট করে জুতার লাগে কপালে বাড়ি লাগছে, পুরা মাথাটা হিমেল হয়ে গেছে। নমরুদ কয় রে ফাও টাকা খোয়া লাভ কি, আসলে ঔষধ তো ফাঁক তলে। জুতা লাগাইলে হালকা ব্যথা, জোরে বাড়ি মারলে ব্যথা আরো কম। জাহাপনা মহারাজকে বাড়ি মারবে কে? কয় কর্মচারীরা, বেতনভুক্ত কর্মচারী। কাম কি কয়? খালি ফাঁকে ফাঁকে জুতার বাড়ি মারবি, যত জোরে মারবি বেতন তত বেশি। কর্মচারী খামার ঘুম আছে, খানা আছে, কি করার? বাড়ি বন্ধ করা যাবে না, দরকার আর একজন কাজের লোক রাখ। শিডিউল চেঞ্জ করে করে আমার জুতার বাড়ি বন্ধ করা যাবে না। কেমন সান কপাল! আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে। মাঝে মাঝে এই পায়ের জোতা গালে লাগে, কপালে লাগে, ওই বুশের লাগছে না। সাংবাদিকরা জিগায় কাইফা হাল, জুতা খেয়ে কেমন লাগলো? বলে ডোন্ট মাইন্ড, কিছুই মনে করি না। কি পরিমাণ বেলাজা হলে এই কথা বলে! কঠিন হালাত। ঘরে থাকতো এখন ভয়, ভূমিকম্প ভয় ঢুকাই দিছে, নিচে নামলেও ভয়।